টুকিটাকি শপিংয়ের জন্য জিন্দাবাজার হচ্ছে বেস্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে জিন্দাবাজার গিয়ে কী করলাম। জিন্দাবাজার মানে হচ্ছে ট্রাফিক, আর আমাদের সিলেটে সবচেয়ে বেশি ট্রাফিক হয়ে থাকে জিন্দাবাজার আর আম্বরখানা। সো যাই হোক, ট্রাফিককে ইগনোর করে আমি চলে আসলাম লতি সেন্টারে। মেইনলি আমার যে শপিংয়ের জন্য বের হয়েছিলাম। সো লতি সেন্টারে এখানে দুটা দোকান আছে যেখানে ব্লাউজ মিলে। সো কোনো রকমে আমি একটা ব্লাউজ পেয়েছি। লতি সেন্টারে আসলে ব্লাউজের জন্য এই দুটা দোকানেই বেস্ট। আমি মনে করি সিলেটের মধ্যে বেস্ট প্লেস। এখানে আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারে পেয়ে যাবেন। তাড়াহুড়া করে শপিং করার পর আমি এখানে দেখলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর টয় মিলে। আমি অনেক জায়গায় দেখেছি, বাট এখানে রিজনেবল প্রাইসে আপনারা টয় পাবেন। আর এখানে আমি চটপটির জন্য ওয়েট করছিলাম। চটপটির প্রাইস ছিল 60 টাকা, বাট ওদের চটপটি আগের মতো টেস্টি না। আমি যেহেতু প্রায় খাইতাম ওইখানে গেলে। খাওয়ার পর কিছু টয়েস কিনলাম ভাইয়ের ছেলে মেয়ের জন্য। আর এই ডাক যে টয়, এটা খুব একটা মিলে না, বাট লতি সেন্টারে আসলে পাবেন খুবই রিজনেবল প্রাইসে। মাত্র 130 টাকা, 150 টাকা ছিল, বাট ওনারা আমাকে 130 টাকায় দিয়ে দিয়েছেন। যেহেতু আমি রেগুলার ব্লগ করি না, বিশেষ করে এই ধরনের ব্লগ লাইক লাইফস্টাইল নিয়ে, আমি জানি না কীরকম হচ্ছে, আমার ফার্স্ট টাইম করতেছি। সো আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইন্সপায়ার করবেন। আর এখানে আমি গিফট প্যাক করতেছিলাম আমার ভাইয়ের ছেলের জন্য, বিকজ ওর বার্থডে ছিল, ওর ফার্স্ট বার্থডে ছিল। ওরা করে গিফটে আমি আর আমার বোনের নাম লিখতে ভুলে গেছি। আমার রেডি হওয়ার পালা। আর ব্লাউজটা যখন বের করলাম, দেখলাম যে শাড়ির সাথে মানে খুব একটা মিল হচ্ছে না। এটা স্বাভাবিক, যখন আমরা শাড়ির সাথে কালার মিলিয়ে বা ড্রেসের সাথে কালার মিলিয়ে কোনো ট্রাউজার বা ওড়না নিব, হিজাব নিব, দেখা যায় মার্কেটে গেলে মিলে না। আর এই শাড়িটা হচ্ছে অনেক আগের, আমি যখন ছোট ছিলাম, আমার এই ছিল 2 ইয়ার, আজ থেকে মানে 28 বছর আগের শাড়িটা। মানে অবাক হওয়ার মতো যে এই শাড়িটা এখনও ভালো রয়েছে। আর এই শাড়িটা আমার আম্মু নিজে হাতে কাজ করেছেন। আর শাড়ির মেটেরিয়ালটা সিল্ক মেটেরিয়াল। এই মেটেরিয়াল কিন্তু এখন মার্কেটে মিলে না। আর আমার সবসময় লাইট ডিজাইন, মানে হালকা কালার হালকা ডিজাইন, এইসবই ভালো লাগে। আর আমার মনে হয় গরমের জন্য এটা বেস্ট হবে, যেহেতু এখন গরমের দিন, এত গরম আর বারবার কারেন্ট যায়। সো পরার পর এটা ভিডিও করে দিব আপনাদের। বাসায় গিয়ে দেখি অনেক জিনিস অর্গানাইজ হয়ে গেছে, অলরেডি রেডি। আর এই তো বার্থডে বয়, ও খেলতেছে বল দিয়ে। একই সাথে ফ্যামিলি গেট টুগেদার হয়ে গেল, ভালো লাগলো সবার সাথে দেখা হয়ে। আর এখানে হচ্ছে ইয়ামি ফুডস। আমি ওয়েট করছিলাম কখন যে কেক কাটা হবে, বিকজ আমি সারাদিনের হাংরি ছিলাম। এখানে টেস্টি ট্রির কেকের পর বাকি কেকগুলো হোমমেড ছিল। পেজের নাম সামথিং সুইট নামে। টু ভিজিট হার পেজ। আমি স্পেশালি ওর কফি পুডিংটা মানে এত ভালো লাগে। আর এখানে চিকেন আঁকনি ছিল। আজকের জন্য এইটুকু, নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।